ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। তো আজকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছে সুমন। সুমন যেভাবে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে আমি সেইভাবেই তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। তো চলো বেশি কথা না বলে ঘটনায় যাওয়া যাক। আজ আমি তোমাদের এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যেটা আসলে গল্প না, নিজের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা। আমি সুমন, 29 বছর বয়স। সত্যি কথা বলতে আমি ভূত প্রেত মানতাম না, কিন্তু সেই রাতে নিমতলা শ্মশানে আমি এমন কিছু দেখেছিলাম যা আজও মনে করলেই গায়ে কাটা দেয়। আমার এক বন্ধুর বাবা মারা গিয়েছিল। তখন আমরা সবাই মিলে গেছিলাম নিমতলা শ্মশানে। সন্ধেবেলা সবকিছু স্বাভাবিক, মানুষজনের ভিড়ভাট্টা, আলো সবই যেন সাধারণ একটা জায়গা। কিন্তু রাত নামতেই যেন সব বদলে গেল। আকাশে একটা ভারী ভাব, বাতাসে অদ্ভুত গন্ধ, আর চারপাশে এক চাপা অস্বস্তি। দাহ শেষ হতে হতে রাত প্রায় 1টা বাজল। আমার বন্ধুরা সবাই বেরিয়ে গেল। আমি কিছু কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলাম, তাই একা রয়ে গেলাম। শ্মশানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছনে আসছে। আমার পায়ের শব্দ থামাতেই সেই শব্দটাও থেমে গেল। আবার হাঁটলাম, আবার সেই শব্দ কানে বইছিল, কিন্তু শরীর ঘামে ভিজে যাচ্ছিল। হঠাৎ সামনে একটা ছোট্ট আলো দেখতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ সিগারেট ধরিয়েছে, কিন্তু আলোটা এক জায়গায় থাকলো না, ধীরে ধীরে ভেসে বেড়াতে লাগলো। তারপর হঠাৎ গাছের গায়ে মিলিয়ে গেল। আমি থেমে গেলাম। আত্মারা নাকি মাঝে মাঝে আলো হয়ে দেখা দেয়। সেদিন মনে হলো সত্যি কি আমি সেটা দেখছি। হঠাৎই কানে এলো ফিস ফিস শব্দ, যেন কেউ খুব আস্তে আস্তে কথা বলছে, কিন্তু চারপাশে কেউ ছিল না। আমি থেমে শুনতে লাগলাম, আর তখনই খুব স্পষ্ট শুনতে পেলাম একটা কণ্ঠস্বর। তুই একা কেন? আমার বুকের ভেতর ধুকপুক শব্দ আরো জোরে হচ্ছে। পিছনে তাকালাম, কিছুই নেই, শুধু ছাই পড়া। দূরে তাকিয়ে দেখলাম আগুনের আলো একটা ছায়া দাঁড়িয়ে আছে, চাদর জড়ানো, হাতে ত্রিশূলের মতো কিছু। আমার মনে হলো হয়তো কোনো ত্রান্তিক, কারণ শোনা যায় অমাবস্যার রাতে তারা আসে সাধনা করতে। কিন্তু সেদিন তো অমাবস্যাও ছিল না, তাহলে ওটা কে ছিল? আমি যত এগোচ্ছিলাম সেই ছায়াটা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। হঠাৎ কানে এলো একটা ঠান্ডা গলা, ফিরে যা, না হলে আর ফিরতে পারবি না। আমার হাত পা তখন অবশ হতে লাগলো। আমি দৌড় শুরু করলাম। শ্মশানের গেট না আসা পর্যন্ত একবারও পেছনে তাকাইনি। সেই রাতে বাড়ি ফিরে ভেবেছিলাম সব শেষ, নর্মাল। কিন্তু ঘুমোতে গিয়ে স্বপ্নে আবার দেখলাম নিমতলা শ্মশান। আবার সেই আলো, আবার সেই ছায়া। স্বপ্নের ভেতরেই সেই গলা আবার কি যেন একটু বলে উঠল। হঠাৎ ঘুম ভেঙে গেল, শরীর ঘামে ভিজে গেছে। আমার মনে হচ্ছিল আমি এখনো শ্মশানের ভিতরেই আছি। বন্ধুরা, এটা আমার চোখে দেখা সত্য ঘটনা। আজও আমি বলতে পারি না ওই রাতে আসলে কি দেখেছিলাম। এটা কি কেবল কল্পনা ছিল, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি আমাকে সতর্ক করছিল? তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা।
তো ঘটনাটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিচে দেওয়া ইমেলে মেল করে আমাদেরকে ঘটনা পাঠিও। তোমাদের ঘটনা আমরা আমাদের চ্যানেলে শোনাবো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।